কত মাছ কিসে ধরছে এগুলো? হ্যাঁ, এটার পেটে কি হয়েছে? এটার হাড্ডি ম্যাচ হচ্ছে। এই শুভ দুপুর, এখন ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি, কারণ যাব ঘুরতে আর ঘুরবো, একটা বড় ট্যুর দেবো। সেই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে এই জামা প্যান্ট আর এই যে পুরো ব্যাগ ভর্তি করা জামা প্যান্ট গুছিয়ে নিয়েছি। তো যাব হচ্ছে মিনিমাম 1 মাসের ট্যুর তো ধরেই রাখো, মাঝখানে হয়তো 1-2 দিনের জন্য বাড়িতে আসতে পারি। তো কোথায় যাচ্ছে সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো আর ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। ফুল রেডি হয়ে গেছি গাইস, এখন আমাদের সবার প্রথমে অটো ধরতে হবে। এই যে আমাদের অটো স্ট্যান্ড গাইস, এই দেখো অটো দাঁড়িয়ে আছে কিন্তু ফাঁকা, 3 জনের জন্য অপেক্ষা করতে হবে আমাদের। অটো থেকে নেমে পড়েছি আর এখন যাচ্ছি স্টেশনে, মানে চলে এসেছি স্টেশনে। এখন এই লাইনের মাঝখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে হচ্ছে আমাদের স্টেশন শ্যামনগর, দেখতে পাচ্ছ গাইজ। আমাদের ট্রেন চলে এসেছে, এই ট্রেনে করে কিন্তু যাব হচ্ছে আমরা চাকদাতে। নেমে পড়েছি চাকদা স্টেশনে। গাইস বাস থেকে নেমে পড়েছি, এত ভিড় ছিল আর এত পাবলিক প্লেসে কখনো কথা বলার একা এক্সপিরিয়েন্স নেই, তাই জন্য লজ্জা পাচ্ছিলাম খুবই, তাই জন্য কথা বলতে হয়নি। তো বাস থেকে নেমে পড়েছি আর দিদার জন্য সিঙ্গারা নিয়ে নিয়েছি। চলে এসেছি মামা বাড়িতে, কোনো রকম এনার্জি নেই, সারা রাত ঘুমায়নি বলে। আর এদিকে দিদা এখন বিড়ি বাজছে, এই যে আমার দিদা, বয়স কম, যারা যারা এখনো দিদার জন্য পাত্র চাই। আর এখানে দিদা এখন বিড়ি বাজছে। গাইস এই হচ্ছে মামা বাড়ির মজা, মামা বাড়িতে আসতে না আসতেই দেখো চা আর এখানে সিঙ্গারা। তো আগে চাটা একটু চুমুক দিই, সুন্দর করে বানিয়ে দিয়েছে। শান্তি, মামা বাড়ির ভারী মজা, কিল চর নাই কথায় আছে না, তো সেটাই। গাইস মামা গেছিল কোথায় মাছ ধরতে, আর এখানে কিন্তু প্রচুর মাছ ধরে নিয়ে এসছে, তোমাদের দেখাচ্ছি আমি, দাঁড়াও। এরকম মামা কত মাছ কিসে ধরছে এগুলো? হ্যাঁ, এটার পেটে কি হয়েছে? এটার ওরে ভাই, মামার অবস্থা দেখি দেখা থাকা ভাই সাব নেই, একদিনে প্রচুর রক্ত হয়ে যাবে। লাউ পাতা রানবে, লাউ পাতা গাইস এখন যাব আমরা ব্যাডমিন্টনের টুর্নামেন্ট খেলা দেখতে। 500 টাকা এন্ট্রি ফির খেলা হচ্ছে, তাই জন্য মামা একটা জায়গার থেকে হদিশ পেলো যে আজকে ভালো টুর্নামেন্ট খেলা হবে, সব নাকি ইন্টারন্যাশনাল প্লেয়াররা আসবে, তাই তো? তাই তো জানিস না, তাহলে কোথায় যাচ্ছিস? হ্যাঁ বল। লজ্জা পাচ্ছে। আমরা 3 জন যাব, আমি, মামা আর এই যে এইটাও মামাই হয়। হ্যালো গাইস, 3 মামা কিন্তু বেরিয়ে পড়েছি খেলা দেখতে যাওয়ার জন্য। পুরো অন্ধকার রাস্তা, এখানে দেখো আশেপাশে কোনো লোকজন নেই, পুরো ফাঁকা রাস্তা, 1-2 মানুষ তাও সাইকেল নিয়ে যাচ্ছে। তো মিনিমাম ধরো গাড়ি নিয়ে আমাদের 20 থেকে 25 মিনিট লাগবে পৌঁছাতে। তো ভালো টাকার খেলা হচ্ছে, দেখবো খেলা, তোমাদের দেখাবো যে কেমন কেমন খেলা হচ্ছে, কোথাকার প্লেয়ার আসছে, সব তোমাদের ডিটেলস বলবো ওইখানে পৌঁছানোর পরে। চলে এসেছি খেলার এখানে কিন্তু খেলা কিন্তু অলরেডি মনে হয় শুরু হয়ে গেছে। দেখো কত লোক এইখানে পুরো ঘেরাও করে কিন্তু খেলাটা হচ্ছে। হাড্ডি ম্যাচ হচ্ছে, 8 টিমে খেলা হলেই তো প্লেয়ার নাই, মানে লোকজন কম। ভালো খেলা হচ্ছে মোটামুটি, খারাপ না, বাট লাস্টের দিকে খেলাটা যখন প্লেয়ার ইউটিউবে খেলে ইউটিউবটা কোথায় পাওয়া যাবে? আমরা খেলবো ইউটিউবে খেলে, মানে ইউটিউব লাইভে দেখা যায়। এটা তো মানে ফার্স্ট রাউন্ডের খেলা শেষ হয়ে যাবে না দিব? 8 টিমের খেলা হলে তো ফার্স্ট রাউন্ড শেষ। আর কিছু গাইস, আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে,
কারণ একদমই বেকার খেলা হচ্ছে। ভেবেছিলাম তো ভালো খেলা হবে, মামার কথা শুনে আসলাম, বাট এইখানে পুরো বেকার খেলা হচ্ছে, মানে লোকাল টিমের খেলা। কত দূর থেকে আসলাম আমরা, সেই 20-25 মিনিট লাগলো বাইকে আসতে। গাইস রাস্তা দেখো, পুরো সুনসান রাস্তা, একদম কোনো লোক ফোক নেই। ওটা কি ভাই সাহেব, কোনো রোড লাইটও নাই এখানে, দেখ রোড লাইট নেই। সিকিউরিটি আছে, রাস্তা পাহারা দেয় এরা। চলে এসেছি বাড়িতে, আর সবাই জানে যে আমরা লেট করে আসবো, তাই জন্য ঘর ফর তালা দিয়ে দিয়েছি। দেখো ওই দা, আসো। তাড়াতাড়ি খোলো। এই যে গাইস, দিদার ঘুমটা ভাঙিয়ে দিলাম, আর এই যে দিদা এখন তালা খুলছে। জ্বালাতন করলাম দিদা তোমারে, চোখ মুখ ফুলে ফেলাইছো।